আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজাদার একটা রেসিপি। সেটা হলো জালি কুমড়া দিয়ে মোরব্বা। এই খাবারটা সত্যিই দুর্দান্ত স্বাদের হয়। আপনারা আমার মতো এভাবে বাসায় বানিয়ে খেলে বুঝবেন যেটা সত্যি খেতে কতটা মজাদার। অনেক দুধে পরিপূর্ণ খাবার। তো দেখুন আমি সেজন্য নিয়েছি 1 বাটি জালি কুমড়া। আমি এভাবে চৌকো চৌকো করে পিস করে রেখেছি। এটাকে আমি চুলায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত জাল করে ভাপিয়ে নেব। তারপরে পানি থেকে এটাকে ছেঁকে নেব। পানি থেকে এগুলোকে তুলে পানিটা ঝরিয়ে নেব। তারপর এটাকে আমি চিনির সাথে আঁশ করে নেব। তো দেখুন আমার জালি কুমড়াটা ভাপানো হয়ে গিয়েছে। আমি এটাকে তুলে নিচ্ছি পানি থেকে। পানি ঝরিয়ে নিয়েছি। এর পর্যায়ে আমি চুলায় একটা প্যান গরম হতে দিয়েছি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব, তাহলে এর কালারটা একটু লালচে রঙের হবে। এমনিতেই আমি এখানে ব্রাউন কালারের চিনিটা ব্যবহার করেছি, তাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। তো দেখুন আমি চিনিটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিনির সাথে এই কুমড়াগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আসিয়ে নিতে হবে, তাহলে এই চিনিটা কুমড়ার ভিতরে ভালোভাবে ঢুকে যায় এবং খেতে অনেক মজা হয় এবং কুমড়াটা অল্পতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়ার জন্য। দেখুন কালারটা একটু বাদামি রঙের হয়েছে, লালচে রং ধারণ করছে। এ পর্যায়ে আমি এখানে আমার কুমড়াগুলো দিয়ে দিব। দেখুন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। দেখুন আমি ফ্লেভারের জন্য এখানে 3 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং 2টো লবঙ্গ দিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কুমড়াগুলো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে চিনির সাথে নাড়াচাড়া করে আসিয়ে নেব। এই কাজটা আপনারা 3 থেকে 4 মিনিট পর্যন্ত করবেন, ভালোভাবে নেড়েচেড়ে। এরপরে সামান্য একটু পানি দিয়েবেন, তারপরে আরও 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালো করে আসিয়ে নেবেন। ফ্লেভারের জন্য আমি এখানে 2টো তেজপাতা চিড়ে এখানে দিয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই মোরব্বাটা খেতে সত্যি অনেক মজার হয়। আমি এই মোরব্বা রান্নার পাশাপাশি ছিটপিঠা বানিয়ে রেখেছি এটা খাওয়ার জন্য। তো আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ চিনির তৈরি যে কোনো খাবারে সামান্য লবণ দিলে টেস্টটা ভালো আসে। তো দেখুন চিনির সাথে কুমড়াগুলো আমার আসানো শেষ, ভালোভাবে চিনিটা ঢুকে গিয়েছে কুমড়াগুলোর ভিতরে। কালারটা একটু বাদামি রঙের হয়েছে। দেখুন আমি 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেব এবার। তো দেখুন এটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি এখানে ব্যবহার করব 1/2 কাপের একটু বেশি কনডেন্স মিল্ক। এই দুধের সাথে কনডেন্স মিল্কটা মিশে এর ঝোলটা রসমালাইয়ের মতো টেস্ট আসে একেবারে, খুব সুন্দর হয় এর কালারটা কনডেন্স মিল্কের কারণে। আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ নারিকেল বাটা ব্যবহার করছি। এই মোরব্বার সাথে নারিকেল বাটাটা আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। যেই কাপে কনডেন্স মিল্কটা ছিল সেটা ধুয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান, তখন আপনারা এখানে একটু বেশি পরিমাণ চিনি দিলেই হবে, অথবা গুঁড়া দুধ ব্যবহার করলেই হবে। তো আমি এখানে কনডেন্স মিল্ক নিয়েছি, সেজন্য আমি আর গুঁড়া দুধ এখানে দিচ্ছি না। আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে মাঝে মাঝে ঢাকনাটা দিচ্ছি এবং মাঝে মাঝে উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। ঝোলটা এ পর্যায়ে নামিয়ে নিলে ঠান্ডা হতে হতে আর একটু গাঢ় হবে।
আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে, সত্যি খেতেও অনেক মজাদার হয়েছে। আপনারা বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন। দেখুন আমি ছিটপিঠাগুলো এখানে নিয়েছি, ছিটপিঠা দিয়ে এই মুরব্বাটা খেতে সত্যিই অনেক মজার হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।